বিয়ে বাড়ি মানেই হই হুল্লোড় হলেও বাড়ির মেয়ে যখন পরের বাড়ি চলে যায় তখন একটু মন খারাপ তো থাকেই। আশীর্বাদের পর একটু মজাতে ফিরলাম। জিজু বসলো ঘোড়ায় আর দিদি বসলো পালকিতে। তারপর সবাই মিলে নাচতে নাচতে দিদির শ্বশুরবাড়ি অবধি পৌঁছে গেলাম। দিদিও তালে তালে পালকি থেকেই নাচছিল। যাই হোক, এখানে চলছে ফটো সেশন। তারপরের সিনটা কিন্তু ছিল আইকনিক। জিজু প্রফেশনাল ফটোগ্রাফার আর দিদিও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। দুজনের যুগলবন্দিটা এখানে কিন্তু জাস্ট জমে গেছে। তারপর বরণ করা হলো। বরণ শেষে বাঙালি বিয়েতে যা যা রিচুয়ালস থাকে, জলে শোলা ঘোরানো, দুধ উতলানো, দেখা, আরও বিভিন্ন রিচুয়ালস থাকে, সেগুলো হয়তো আমি নিজেও জানি না। সব কিছু একে একে কিন্তু কমপ্লিট হলো। আর বিয়ের পর দিন মানে মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন তো থাকে কালরাত্রি, আর তারপরের দিন থাকে ভাত কাপড়ের অনুষ্ঠান। ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার আগে আমরা সবাই দেখছিলাম যে গিফটস কী কী পেয়েছে দিদি। তারপর হলো গায়ে হলুদ, যেটা সোহাগ জল দিয়ে স্নান করানো হয় বউ ভাতের দুপুরে। স্নান শেষেই শুরু হলো ভাত কাপড়ের অনুষ্ঠান, যেখানে রিচুয়াল অনুযায়ী ভাত ও কাপড় জিজুকে দিদির হাতে তুলে দিয়ে কিছু কথা বলতে হতো। সেটাই চলছিল এখানে। তারপর দিদি পরিবেশন করলো ঘি ভাত সবার পাতে, আর শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া। খাবারে ছিল ভাত এবং একটা শাক, তারপরেই ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা আর বেগুন ভাজা, যেটা বাঙালিয়ানা হিসেবে কিন্তু ফাটাফাটি। তারপর ছিল পুঁই শাকের চচ্চড়ি, সেটাও মাছের মাথা দিয়ে, আমার তো সবসময়ের প্রিয়, ভীষণই ভালোবাসি আমি এটা। নেক্সট ছিল কাতলা মাছের কালিয়া, আর সব শেষে ছিল মোস্ট অ্যাওয়েটেড মাটন কষা। মাটন কষাটা কিন্তু জাস্ট চুমু হয়েছিল, ভীষণ ভীষণ টেস্টি ছিল। এইভাবেই শেষ হলো দিদির বিয়ের পর্ব। দেখা হবে আরও একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না।